প্রিয় সহকর্মী সহযোদ্ধা, সারা বাংলাদেশের সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, দপ্তর অধিদপ্তর পরিদপ্তরে কর্মরত সকল আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক মাস্টার ও চুক্তিভিত্তিক প্রকল্পে কর্মরত সকলের উদ্দেশ্যে আমি বলছি, আপনি ইতিমধ্যে অবগত আছেন আগামীকাল 24 তারিখ বিকেল 3টা শ্রম ভবনে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত শ্রম অধিকার কমিশনের সাথে আমাদের একটি পূর্ব নির্ধারিত মিটিং। ইতিমধ্যেই আপনারা দেখেছেন, আমরা ফেসবুক গ্রুপে আমরা পোস্ট করেছি। সেখানে আপনারা দেখেছেন যে আমাদেরকে ওনারা আমন্ত্রণ জানিয়েছেন, আমাদের দুঃখ দুর্দশার কথাগুলো শুনবেন এবং আমাদের বিষয়গুলো আমরা যেন যৌক্তিক আকারে সেখানে উপস্থাপন করি। ওনারা অবশ্যই আমাদের এই বিষয়গুলো উপলব্ধি করবেন এবং আমি আশা করি যে যৌক্তিকতার সহিত আমলে নিয়ে আমাদের পক্ষে সরকারের কাছে একটি সুন্দর সুপারিশ দিবেন এবং সরকার সেটা আমলে নিয়ে আমাদের দাবিটা আদায়ের জন্য পদক্ষেপ গ্রহণ করবেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের 24 তারিখের অনেক আগে থেকেই নির্ধারিত প্রোগ্রাম, 4-5 দিন আগে থেকে আমরা প্রচার প্রচারণা কিন্তু চালাচ্ছিলাম। আমাদের কেন্দ্রীয় কমিটির যে সকল নেতৃবৃন্দ আছেন বা কেন্দ্রীয় সমন্বয়ক অথবা বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ যারা আমার লাইভটি এখন দেখছেন, তাদের বিনয়ের সহিত অনুরোধ করব, কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব মাহবুবুর রহমান আনিস সহ যারা আমার এই লাইভটি দেখছেন বা শুনছেন, তাদেরকে বিনীত অনুরোধ করব, আপনারা যার যার দায়িত্বশীলতার জায়গা থেকে আমি আমন্ত্রণ জানালাম আপনাদেরকে, আপনারা আগামীকালে আমাদের যে শ্রম ভবনে যে মিটিংটি আছে সেখানে আপনারা উপস্থিত হবেন। তবে আমাদের পক্ষ থেকে যে বিষয়টি নিশ্চিত আপনাদেরকে করতে চাই সেটা হচ্ছে, আমরা কালকে কোনো কেন্দ্রীয় নেতা হিসেবে সেখানে উপস্থিত থাকব না, আমরা শুধুমাত্র মন্ত্রণালয়ের প্রতিনিধি হয়ে সেখানে উপস্থিত থাকব। আপনারা যারা আছেন, আমি মেনশন করে বলছি, আমাদের জনাব মাহবুবুর রহমান আনিস ভাই আছেন, আপনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মী। আপনি যদি মনে করেন যে আপনি সেখানে প্রতিনিধিত্ব করবেন, তাহলে অবশ্যই আপনাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি হয়ে কথা বলতে হবে। আমি সেখানে উপস্থিত থাকব, আমি কিন্তু কেন্দ্রীয় কমিটির কোনো পদ ক্যারি করব না। আমিও সেখানে আমার জ্বালানি মন্ত্রণালয়ের আন্ডারে থেকে জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষে আমি একজন প্রতিনিধি হয়ে সেখানে কথা বলবো। সাথে সাথে আরও যারা আছেন, যারা আমাদের সংগঠনের সাথে সম্পৃক্ত, তারা সেখানে উপস্থিত থাকবেন এবং আপনারা যে মন্ত্রণালয়ে কর্মরত আছেন সেই মন্ত্রণালয়ের দুঃখ দুর্দশার কথাগুলো সেখানে উপস্থাপন করবেন। তো আমি আজকে লাইভে এসে আমাদের সম্মানিত সভাপতি সাহেব সহ সাংগঠনিক সম্পাদক সাহেব সহ যারা যারা আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা আগামীকালকের মিটিংয়ে উপস্থিত থাকবেন। তবে অবশ্যই প্রতিষ্ঠান প্রতিনিধির যে পরিচয়, সেই প্রতিষ্ঠান প্রতিনিধির পরিচয় নিয়ে, অর্থাৎ মন্ত্রণালয়ের পরিচয় নিয়ে আপনারা সেখানে উপস্থিত থাকবেন এবং আপনার মন্ত্রণালয়ের সকল অসঙ্গতি নিয়ে আপনারা সেখানে আপনারা কথা বলবেন এবং অবশ্যই আপনাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হবে। কিন্তু আমি কিছু বিষয় দেখতে পাচ্ছি, আপনারা আজ থেকে এখন থেকে 3-4 ঘন্টা আগে একটা ফেসবুক পোস্ট আমরা দেখলাম, আমাদের সম্মানিত সভাপতি সাহেব করেছেন। সেখানে বললেন যে আপনারা একজন আইন মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব সাহেবের সাথে আপনারা দেখা করতে যাবেন, 5 থেকে 6 জনের একজন প্রতিনিধি টিম। তো ঠিক আছে, আমরা সেটাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু হঠাৎ করে আবারও দেখতেছি আমাদের সাংগঠনিক সম্পাদক সাহেব আর একটা পোস্ট করলেন, আগামী কাল 12টায় নাকি আপনারা আমাদের শ্রম মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সাথে আপনারা সাক্ষাৎ করতে যাবেন। যদি আপনাদের কথা অবশ্যই আমরা জানি না যে সত্য না মিথ্যা বলছেন আপনারা, আর বিগত দিনের যে আপনাদের কথাগুলো সেগুলো সত্যতা আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারি নাই। সঙ্গত কারণেই আমরা মনে করি যে যদি আপনারা সত্য কথা বলে থাকেন বা আপনাদের যদি সেরকম আলোচনা হয়ে থাকে আমাদের শ্রম সচিব মহোদয়ের সাথে আপনারা কথা বলবেন, তাহলে অবশ্যই এটা একটা ভালো দিক। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি নিজে আপনাদের সাথে যেতে চাই। আপনারা যদি আমাকে নিতে চান, আমি সেখানে যেতে রাজি আছি এবং আমাকে আপনারা, আমি লাইভটি শেষ করার সাথে সাথে আমাকে জানাবেন অথবা এখানেই কমেন্টস করে জানাবেন যে আমাকে আপনার সাথে নেবেন কিনা। যদি নিতে চান তাহলে আমি আপনাদের সাথে শ্রম সচিব মহোদয়ের সাথে সাক্ষাৎ করতে যেতে চান, আমি আপনাদের সাথে যেতে চাই, যেন আপনারা
অতীতের মতো আর কোনো ভুল ভুল খবর মানুষকে আপনারা না দিতে পারেন। আমি আপনাদের সাথে যেতে চাই, এই বিষয়টা আমি পরিষ্কার করলাম। আগামীকাল 12টায় যেহেতু আপনাদের প্রোগ্রাম, আমি 12টায় ইনশাল্লাহ সচিবালয়ের সামনে উপস্থিত থাকবো। আপনারা আমাকে সাথে নিয়ে যদি যেতে চান আজকে আমাকে জানাবেন, আমার একটা প্রস্তুতির দরকার আছে, এবং কি কি বিষয় নিয়ে আপনারা কথা বলবেন সেখানে সেটা আমাকে জানাবেন। এবং ওনার পক্ষ থেকে যে আপনাদেরকে অনুমতি দেওয়া হয়েছে বা আহ্বান জানানো হয়েছে এ সংক্রান্ত একটি পত্র অবশ্যই আপনারা গ্রুপে দিবেন অথবা আমাকে পার্সোনালি দিবেন। আমি আপনাদের সাথে যেতে চাই, এটা হচ্ছে পরিষ্কার মেসেজ। আর যদি এই সংক্রান্ত কোনো এভিডেন্স বা তথ্য আপনাদের কাছে না থেকে থাকে, যদি শুধুমাত্র সৌজন্যমূলক সাক্ষাৎ বা এই সেই এরকম যদি মানে অতি গুরুত্বহীন যদি কোনো বিষয় হয়, তাহলে অনুরোধ করব আপনাদেরকে বিনয়ের সহিত যে আগামীকাল আমাদের সারা বাংলাদেশের সকল অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত ভাই বোনদের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা একটা মিটিং সেখানে আমাদের সরকারের পক্ষ থেকে ডাকা হয়েছে। যেহেতু সরকার কমিশন গঠন করেছে, সেই কমিশন আমাদেরকে কিন্তু আমন্ত্রণ জানিয়েছেন এবং আমন্ত্রণ পত্র আমরা কিন্তু ইতিমধ্যেই গ্রুপে পাবলিশ করেছি। সারা বাংলাদেশের মানুষ কিন্তু অলরেডি দেখছে এবং প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে কিন্তু আমরা দুজন করে প্রতিনিধি সেখানে সিলেক্ট করেছি এবং আমাদের যে তালিকা আমরা কারা সেখানে উপস্থিত থাকবো তাদের তালিকা কিন্তু অলরেডি আমরা কমিশনের কাছে কিন্তু প্রেরণ করেছি। অতএব আপনারা আমাদের এত সুন্দর যে পরিকল্পনা, সুন্দর যে একটা আলোচনা অথবা মতবিনিময় সভা, এই সভাটাকে আপনারা মানে অবশ্যই গুরুত্ব সহকারে নেবেন। আমাদেরকে বাধা সৃষ্টি করবেন না, বিভ্রান্ত ছড়াবেন না। আর যদি আপনাদের যে প্রোগ্রাম, অর্থাৎ আপনারা যেটা বলছেন সচিব মহোদয়ের সাথে দেখা করতে যাবেন, শ্রম সচিব মহোদয়ের সাথে, অবশ্যই আমি সেখানে যেতে চাই। যদি আপনাদের কাছে এরকম কোনো এভিডেন্স থাকে যে আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেখানে অবশ্যই আমাকে অবগত করবেন। আমি আপনাদের সাথে যেতে চাই যদি আপনারা নিতে চান। এই বিষয়টা আপনারা একটু পরিষ্কার করবেন। আমি যে লাইভ চলাকালীন সময়ে অবশ্যই কমেন্টস করে জানাবেন, অথবা আমাকে পার্সোনালি ফোন দিলেও হবে, অথবা এখানে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনোভাবে আমাকে জানালেই হবে। আমার মনে হয় যে আমি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি এবং সারা বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে বলবো, আপনারা বিভ্রান্ত হবেন না, সঠিকটা আপনারা জানবেন। আমরা আগেই বলেছি আমরা কোনো গোপনীয়তা রাখবো না, আমরা যা কিছু করবো আপনাদের সকলকে সাথে নিয়ে করবো, সকলের মতামতের ভিত্তিতে করব। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে ওনারা যদি শ্রম সচিবের সাথে দেখা করতে যান তাহলে অবশ্যই আমাকে সাথে নিতে হবে, আমি সেখানে যেতে চাই। কারণ ওনারা কি আলোচনা করবেন সেখানে আমি উপস্থিত থেকে আমি শুনতে চাই। কারণ অতীতের মতোই যেন ওনারা আমাদেরকে ভুলভাল জিনিস বুঝিয়ে আবারও ঘুম না পাড়াতে পারে, মানুষের ইমোশন নিয়ে যেন খেলতে না পারে, এই সুযোগটা তাদেরকে কোনোভাবে দেওয়া আমাদের উচিত হবে না। তো সঙ্গত কারণেই আমি আবারও অনুরোধ করছি, আপনারা যদি মনে করেন যে কালকের প্রোগ্রামটি সত্যি, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি অবশ্যই 12টার আগেই আমি মন্ত্রণালয়ের সামনে আমি উপস্থিত থাকবো, আপনাদের সাথে আমি যেতে চাই। এবং আগামীকালকে আমাদের যে সংস্কার কমিশনের সাথে যে মিটিং, সেখানে আপনারা উপস্থিত থাকবেন, আমি আমন্ত্রণ জানালাম। আমি যেহেতু আধা ঘন্টা আগেই ওনাদের পক্ষ থেকে যে আমন্ত্রণ পত্র, সে আমন্ত্রণ পত্রটি আমরা পেয়েছি, সঙ্গত কারণেই আমি আধা ঘন্টা পরেই কিন্তু লাইভ করে আপনাদেরকে জাতির সামনে আহ্বান জানালাম, আপনারা সেখানে উপস্থিত থাকবেন এবং অবশ্যই আপনাদের মন্ত্রণালয়ের প্রতিনিধি হয়ে সেখানে কথা বলবেন। সেখানে কেন্দ্রীয় কমিটির কোনো পদ পদবি এগুলোর পরিচয় আমরা সেখানে বহন করব না। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। আমার জন্য